এই উদ্দাম উল্লাস বিজয়ের, সেমিফাইনালে অপরাজেয় থাকার, ষষ্ঠবারের মতো বিশ্বকাপের ফাইনালে ওঠার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিসি যেন এক টুকরো আটলান্টা। ইংল্যান্ডকে হারানোর জয় উল্লাসে মেতে উঠে আর্জেন্টাইন ফ্যানরা। অনেক ভয় ছিল যে কোনোভাবে আউট হয়ে যায় কিনা, বাট অবশেষে আর্জেন্টিনা তার সমর্থকদের বিশ্বাসটা রেখেছে। সবার জন্য একটাই কথা, জাগা জাগা, এখনো সময় আছে। ইনশাআল্লাহ এই পর্যন্ত যেহেতু আসি, অবশ্যই বিশ্বকাপ এবার আমরাই নিব। ম্যাচ রাত 1টায়, কিন্তু বুধবার সন্ধ্যার পর থেকে পুরো ক্যাম্পাস জুড়ে নীল সাদা জার্সির ঢেউ। রাত যতই বাড়তে থাকে ততই পাল্লা দিয়ে বাড়ে ধুপজেলার শব্দ। আর্জেন্টিনা আমাদেরকে একটু হতাশ করে প্রথম অবস্থায়, পরে কিন্তু একদম ঝাঁকানাকা করে আমরাই জিতে যাই শেষমেশ। আমরা একটা গোল খাওয়া মানে কিন্তু পরাজয় না, কারণ আমরা জয়টা শেষে ছিনিয়ে নিয়ে আসবো ইনশাআল্লাহ। মধ্যরাতে বড় পর্দার সামনে জড়ো হন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সহ রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে আসা নানা বয়সী ফুটবল প্রেমীরা। আর্জেন্টিনা জিতাতে এত খুশি লাগছে যে অন্য খেলাতে এত খুশি লাগেনি। অনেক ভালো লাগছে আর্জেন্টিনা যে জিতছে। খেলার প্রথমার্ধ গোলশূন্য, দ্বিতীয়ার্ধে 10 মিনিটেই এগিয়ে যায় ইংল্যান্ড। পুরো টিসি যেন স্তব্ধ হয়ে পড়ে। এরপর খেলা যতই এগোতে থাকে, বিশ্বকাপ থেকে বাদ পড়ার ভয় তখন আর্জেন্টাইন ফ্যানদের মাঝে। 85 মিনিটে লিজেন্ড লিওনেল মেসির অ্যাসিস্ট, ডিবক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে ফার্নান্দেজের গোলের পরই ফেটে পড়ে টিএসসি। উল্লাসে মেতে ওঠে সমর্থকরা। অতিরিক্ত সময়ে আবারও মেসির ক্রস, লাউতারোর হেড জালে জড়ানোর পর এবারের উচ্ছ্বাস যেন বাঁধনহারা। আপনার প্রেমিক আপনাকে হতাশ করতে পারে, কিন্তু আর্জেন্টিনা নয়। স্পেনকে আমরা হারিয়ে এইবারও চ্যাম্পিয়ন হব, এটাই আমাদের কথা। এই উল্লাস আর থামেনি। রাজধানীর রাতের নীরবতা উৎসবের রঙে সাজায় আর্জেন্টিনার সমর্থকরা। এবার অপেক্ষা 20 জুলাইয়ের স্পেনের বিপক্ষে ফাইনালের আরেকটি উৎসবের। তারেক মাহমুদ সুজন, দেশ টিভি, ঢাকা।